আমাদের জীবনের সঠিক পথ আমরা কিভাবে বেছে নেব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল এই যে চলে এসেছি রান্নাঘরে সিজির জন্য ভোগ রান্না করতে। এটা হচ্ছে সকালের নাস্তার ভোগ রান্না। একটু মশলা আলুর পরোটা বানাবো। তো পরোটা বানিয়ে আর একটু টমেটোমের চাটনি বানিয়ে সিজিকে ভোগ লাগাবো। সিজিকে ভোগ লাগানোর পর আমরা কিন্তু প্রসাদ পাবো। এই যে সবই রেডি করে ফেলেছি, আর পরোটাটাও ভাজতে বসে গেছি। তো চলো বন্ধুরা, যেটা নিয়ে আজকের ভিডিওটা তৈরি সেটাই আলোচনার মধ্যে যাই। তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। ব্লগটা দেখতে দেখতেই কিন্তু তোমাদের সাথে এইটাই আলোচনা করি যে জীবনের সঠিক পথটা আমরা কিভাবে অনুসরণ করব, কিভাবে জানবো যে জীবনে এটা করলে এটা আমাদের সঠিক পথ। তো অনেকের জীবনে এটা আসে যে কি করব না করব সঠিক পথটা কিন্তু বাঁচতেই পারে না, যে কি করব, কি করলে আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। তো প্রথমেই বলি, আমাদের জীবন সুন্দর করার জন্য, সঠিক পথ বেছে নেওয়ার জন্য, যখন সব দিকের দরজা বন্ধ হয়ে যায়, একটা দরজাও খোলা থাকে না, হ্যাঁ, মনে ভাবি আমরা যে একটা দরজাও খোলা থাকে না, আমরা কিভাবে সঠিক পথ বাছবো, কি করব, কোন দিকে যাব, যখন পুরোপুরিভাবে কোণঠাসা হয়ে যাই, তখন কিন্তু আমাদের ভগবান বলেছে যে জীবনের সঠিক পথ বাছার জন্য বা বেছে নেওয়ার জন্য আজ থেকে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণী অর্জুনকে কিন্তু বলে গেছে, যেটা হচ্ছে ভগবত গীতা। গীতা কিন্তু আমাদের সবার হাতে কিন্তু ভগবান তুলে দিয়ে গেছে। তো সেই গীতা আমাদের অধ্যয়ন করতে হবে, আর গীতা যদি আমরা অধ্যয়ন করি অবশ্যই কিন্তু আমাদের জীবনের সঠিক পথটা আমরা কিন্তু বেছে নিতে পারবো। আমাদের জীবনে কি করতে হবে, আর তাছাড়াও যারা আধ্যাত্মিক জীবনে আছে, যারা ভক্তিমূলক জীবনে আছে, তাদের জীবনের সঠিক পথ বাছার তো কোনো কথাই নেই। একদম তারা তো গীতা ভাগবত পড়ছেই, তারা তো সঠিক পথ পাবেই। তো দেখো আমি গীতা অধ্যয়ন করছি। তো বন্ধুরা, এটা হচ্ছে অধ্যায় 5 আর শ্লোক নম্বর 7, কর্ম সন্ন্যাস যোগ। এখানে তাৎপর্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয়। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলেই এটি হয়ে থাকে। এই প্রকার ব্যক্তি কোনো জীবকেই শ্রীকৃষ্ণর থেকে ভিন্ন রূপে দেখেন না। ঠিক যেমন একটি গাছের পাতা এবং ডালপালা গাছটি থেকে ভিন্ন নয়, তিনি খুব ভালোভাবেই জানেন যে গাছের গোড়ায় জল ঢাললে সমস্ত পাতা ডালপালাগুলিতে কিন্তু জল দেওয়া হয়। যেমন আমরা উদর মানে পেট, খাদ্য আমরা দিই, আর খাদ্য দিলে কি হয়, স্বাভাবিকভাবে প্রতিটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের শক্তি সঞ্চারিত হয়। এইভাবেই কিন্তু কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত থাকার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন। তাই তিনি সকলেরই প্রিয়, যেহেতু তার কার্যকলাপের সকলেই সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র। তো এখানে ভগবান বলেছে যে আমরা যদি গাছের গোড়ায় জল ঢালি তাইলে কিন্তু শাখা ডালপালা সবই কিন্তু জলটা চলে যায়। তো ঠিক তেমনি আমাদের জীবনকে যদি আমরা কৃষ্ণ সেবায় লাগিয়ে দিই তাহলে কিন্তু আমরা সকলের প্রিয় হয়ে উঠতে পারবো। এবং তার কি হবে যে তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই ভালো লাগবে না, কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছু ভালো লাগবে না। তাই শ্রী রাধা বল্লভ শ্রী হরি বল।